আজকের এই কর্মী সমাজ উপস্থিত, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি কর্মী ভাইয়েরা, আজকে তৌহিদে জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের উপস্থিতি, আজকে এমন একটি সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যা দেশ চোখের সামনে গত 15-16টি বছরের চাক্ষুষ ইতিহাস আমাদের জলজ্যান্ত, আমাদেরকে জোর করে ইতিহাস দিলানো হয়েছিল। সেই স্বাধীনতার ইতিহাসকে আমাদেরকে শেখানো হয়েছিল, আমাদেরকে চেতনার কথা বলে বৈষম্য তৈরি করা হয়েছিল, স্বাধীনতার পক্ষে শক্তি বিভক্ত শক্তি বলে জাতিকে বিভক্ত করা হয়েছিল। কিন্তু আজকে আমরা প্রমাণ পেয়েছি তারা যতই তাদের ষড়যন্ত্র করেছে, জাতিকে তারা বিভক্ত করতে পারে নাই। আমরা আমাদের আদর্শ দিয়ে, আমাদের চরিত্র দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা তাদের ষড়যন্ত্রের ফাঁদা পাতে পা দেই নাই, আগামী দিনে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি যে এই সরকার ক্ষমতা আসার সাথে সাথে সেনাবাহিনী আমাদের সবচেয়ে মেধাবী অফিসারদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। বাংলাদেশ জামাত ইসলামীর 11টি সিনিয়র দায়িত্বশীলকে তারা কাউকে ফাঁসি দিয়ে, কাউকে কারাগারে, কাউকে হাসপাতাল নির্মমভাবে তারা শহীদ করেছিল। তারা মনে করেছিল এই প্রজন্মকে শত শত করে যদি আমরা মেরে ফেলতে পারি, বাংলার জমিনে তাদের বিরুদ্ধে হয়তো কেউ কথা বলতে পারবে না। কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে দেশে তারা আমাদেরকে রাজাকার বলেছিল, আজকে তারা ভারতের দালাল রাজাকার হিসেবে পরিণত হয়েছে। যে ময়দান থেকে তারা কোতে কাদের মোল্লা বলে স্লোগান দিয়েছিল, যে ময়দান থেকে তারা রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিল, সেই তরুণ প্রজন্ম নিজেরাই বলেছে আমি রাজাকার, তুমি রাজাকার। তারা সেটা বলে দিয়েছে যে তোমার আমলিকের এই বাংলাদেশে স্থান নাই, তোমার এই বাংলাদেশে ঠাঁই নাই, আগামী বাংলাদেশ প্রজন্ম তোমাদেরকে বাংলাদেশে দেখতে চায় না। প্রিয় উপস্থিতি, তারা আমাদের নিষিদ্ধ করেছিল, তারা মনে করেছিল আমরা হয়তো পালিয়ে যাব। তারা আমাদেরকে নির্মম নির্যাতন করেছিল, মনে করেছিল আমরা নিঃশেষ হয়ে যাব। তারা আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, তারা আমাদেরকে কথা বলতে দেয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি তারা নিঃশ্বাস নেওয়ার জায়গাটাও খুঁজে পাচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কথা বলার জায়গা খুঁজে পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি তারা লেজ গুটিয়ে আজকে বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের মাঝে ঐক্য ধরে রাখতে পারি, আমাদের মাঝে যদি আমাদের দেশপ্রেম ধরে রাখতে পারি, আমাদের ভিতরে যদি আমরা তৌহিদের চেতনা ধরে রাখতে পারি, যদি আমরা একে অপরের মানুষের জন্য যে আজকের কথা আমরা বলেছি, আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি, তাহলেই সম্ভব এই সুন্দর বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ গড়ার। আসুন আগামীর বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ, আসুন আগামীর বাংলাদেশ হবে মানুষের জন্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামের জন্য ইনশাআল্লাহ। আমরা আমাদের তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 16 বছরে যত অপরাধ করেছে সেই সবগুলোর বিচার যদি হয়, বিচারের ব্যবস্থা যেভাবে হচ্ছে, তাদের কি পালায়ও কি বাঁচা যাবে? কোনো সুযোগ নাই। উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জামাত নেতা অ্যাডভোকেট নুরে আলম সরকার। এই পর্যায়ে বক্তব্য দিবেন জনাব অ্যাডভোকেট নুরে আলম সরকার। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা আসলে আমার বেশি কিছু বলার নাই, দায়িত্বশীলরা কথা বলবেন। তবে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটি আল্লাহ শুকরিয়া যে আমরা কথা বলতে পারি নাই, কোথাও দাঁড়াইতে পারি নাই। এই বুঝি ডিবির লোকেরা এসে আমাদেরকে নিয়ে যায়, সাদা পোশাকের লোকে ধরে নিয়ে যায়, এই আতঙ্ক ছিলাম সারা এই 15টা বছর। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই আযাব থেকে মুক্ত করে দিয়েছেন। আমি বেশি কিছু বলতে চাই না, আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি এবং আমার এই পরিবার, হাজী ইউসুফ আলী সরকারের যারা আমরা ওয়ারিশ আছি, আল্লাহ যেন আমাদেরকে এই ইকামতের দ্বীনের কাজে শরীক থাকার সুযোগ দেন। আপনাদের সবার কাছে দোয়া চাই, আমরাও যেন এই আন্দোলনে শরীক থাকতে পারি, আমরাও যেন এই ইকামতের দ্বীনের কাজে আপনাদের সাথে শরীক থাকতে পারি। সেই দোয়া আপনাদের কাছে চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আলোকে নির্ভীক নির্ভয়ে সক্রে দান। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার সম্মানিত সেক্রেটারি জনাব সাইফুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব সাইফুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট একান্ত প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ে মনোবাক্যে হাজারো শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদীর্ঘ 15 বছর পর খোলা আকাশের নিচে বসে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর রাসূলের কথা জনগণের সামনে প্রকাশ করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে বক্তৃতা দিব না, আমি দুই একটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল, যারা ষড়যন্ত্র করে, যারা আল্লাহর জমিনে মিথ্যাকে প্রচার করতে চায়, মিথ্যা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সত্য একদিন প্রকাশ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, গত 15 বছরে আমরা যখন কোনো মিটিং করতাম, একটা রেস্টুরেন্টে বলে নাস্তা খাইতাম, সেখানে গিয়েও সেই জালিম সরকারের দোসররা আমাদেরকে গ্রেফতার করে বলতো তারা এখানে গোপন বৈঠক করেছে। আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিল, 5 তারিখে বাংলাদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এতে আমাদের খুশি হওয়ার কিছু নাই। আমরা ছিলাম জামাত কর্মী, আমরা তখন শুধু জামাতের কিছু কর্মসূচি পালন করতাম। আজকে আমরা সমাজ কর্মী, এই সমাজ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদেরকে আর বসে থাকলে চলবে না, এই সমাজের প্রতিটি দায়িত্ব আমাদেরকে কাঁধে নিতে হবে। যারা আজকে অন্যায়ভাবে 15টি বছর জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা কড়াই ঘন্টায় তাদের কাছে এসে প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। তবে জুলুমের মধ্যে নয়, সেটা ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মধ্য দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যে দায়িত্ব, আমরা সবাই সুস্থান থেকে আমাদের সে দায়িত্ব পালন করব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে সবার আগে সাংগঠনিক কাজকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আসুন আমরা সবাই মিলে এই সমাজ, এই দেশটাকে সুন্দর করার জন্য, আগামী দিনে যেন আমরা এই সমাজকে একটি আধুনিক মডেল রাষ্ট্র হিসাবে গঠন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সমাবেশে টঙ্গী পূর্ব থানার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির টঙ্গী পূর্ব থানার অ্যাডভোকেট আশরাফুল আলম রাজু। অ্যাডভোকেট আশরাফুল আলম রাজু। نحمده ونصلي على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সভাপতি টঙ্গী মডেল থানা সমিতির আমির জনাব নিয়ামতুল্লাহ শাকির ভাই, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুনানির অন্যতম সদস্য, গাজীপুর মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব আফজাল হোসেন ভাই সহ আজকের মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর টঙ্গী পূর্ব পশ্চিম অঞ্চলের বিভিন্ন স্তরের নেতা এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, ওরা আমাদের বাক রুদ্ধ করে রেখেছিল, ওরা আমাদেরকে কথা বলতে দেয়নি, ওরা আমাদেরকে উন্মুক্ত ময়দানে চলাফেরার সুযোগও বিনষ্ট করেছিল। কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পেয়েছি? 5
বিপ্লবের মধ্য দিয়ে ওরা এদেশ থেকে বিতাড়িত হয়েছে। ওরা আমাদেরকে বিতাড়িত করতে চেয়েছিল। আহা, কিন্তু 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করলো, যে আমাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে এদেশের সকল শক্তিকে তারা পরাভূত করতে চেয়েছিল। কিন্তু সকল কৌশলীর বড় কৌশলী আল্লাহ। ওরা 1 তারিখে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে জনগণ কর্তৃক কোন প্রশাসনিক ক্ষমতা নাই, জনগণের ক্ষমতা দ্বারা ওরা নিষিদ্ধ হয়ে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল। আমরা আশা করব এই যে পালিয়ে যাওয়া, ওদের আর ফিরে আসা হবে না। ছাত্র জনতা এবং এদেশের আপামর জনতা ওদেরকে এদেশে আর ফিরে আসতে দিবে না ইনশাআল্লাহ। আমরা এই উন্মুক্ত ময়দানে আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের কর্মসূচিকে যেন আরো সামনের দিকে বেগবান করতে পারি, আমাদের আন্দোলনকে, ইসলামী আন্দোলনকে বাংলাদেশের ময়দানে যেন প্রতিষ্ঠিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রাজু ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের স্টেজে আরো অনেক নেতৃবৃন্দকে দেখছি। সবাইকে বক্তব্য দিতে গেলে মাগরিবের সময় আমরা শেষ করতে পারবো না। এই পর্যায়ে আমরা আমাদের বিশেষ অতিথি যারা আছে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী শুরা ও কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব HM ইরফানুল হক। HM ইরফানুল হক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য জননেতা জনাব আফজাল হোসাইন, মহানগরী নেতৃবৃন্দ, থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, তৌহিদি ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এমন এক সময়ে উন্মুক্ত ময়দানে সমাবেশ করছি। এই সমাবেশ করার জন্য এই উন্মুক্ত পরিবেশ যিনি আমাদেরকে তৈরি করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের এই উন্মুক্ত ময়দান যাদের উসিলায় আমরা পেয়েছি, যারা বুক চিতিয়ে বাংলার জনগণকে, তৌহিদি জনগণকে দেখিয়ে দিয়েছে, সাহস করে হিম্মতের মাধ্যমে আল্লাহর উপর ভরসা করে যদি বুক চিতিয়ে দাঁড়িয়ে দেওয়া যায়, তাহলে স্বৈরাচারের পতন হয়। আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে 1 তারিখে, এবং 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার রোষানলে পড়ে তারা দেশ থেকে বাধ্য হয়েছে। এবং আজকে বিভিন্ন মহল থেকে কথা আসছে, যারা ফ্যাসিস্টবাদ কায়েম করেছিল, যারা স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তাদেরকে নিষিদ্ধ করার জন্য। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখতে পেয়েছি বিগত দিনে ওই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে অস্থির করেছিল। বাংলাদেশের সম্ভাবনাময় 57 জন সেনা অফিসারকে তারা বিডিআরের ওখানে হত্যা করেছিল। নেতৃত্ব শূন্য করাই যাদের একমাত্র উদ্দেশ্য ছিল, যাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ সামনে এগোবে, কিন্তু মেরুদণ্ডহীন ভাবে এগোবে। সম্মানিত তৌহিদি জনতা, এরপরে একে একে আমরা দেখতে পাই মুসলিম উম্মাহকে শেষ করে দেওয়ার জন্য 5ই মে দ্বারা
শাপলা চত্বরে গণহারে শহীদ করে দিয়েছে। কিন্তু তারা মনে করেছে তারা এই দ্বীনি আন্দোলনকে, দ্বীন ইসলামকে, ইসলামী আন্দোলনকে এই জমিন থেকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তিনি বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ফাসিকুন জালিমুন। তিনি ঘোষণা করেছেন তিনি তার নূরকে প্রজ্বলিত করবেন, এতে করে কাফের মুশরিকদের যতই জ্বালাতন হোক না কেন। আমরা সেটা দেখেছি। আলহামদুলিল্লাহ, এই উন্মুক্ত ময়দান আমরা পেয়েছি। আবু সাঈদ মুগ্ধ রাজেভাবে শহীদ শাকিল সহ বাংলার এই জমিনে যারা বুক চিতিয়ে ভূমিকা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শহীদের বিনিময়ে বাংলার এই জমিকে স্বৈর শাসক মুক্ত করেছে। আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে আগামী দিনেও যাতে করে কোন ফ্যাসিস্ট সরকার এই জমিনে আর তাদের শিকড় গাঁথতে না পারে। এটার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সচেতন থাকার উদাত্ত আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিকি বিল্লাহি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আজকের এই কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর মজলিস শুরা এবং কর্মপরিষদ সদস্য জনাব নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ ঈদগাহ বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় ঠিকানা, বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সম্মানিত আমির জননেতা নিয়ামতুল্লাহ সাকিব, আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, গাজীপুর মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি জননেতা জনাব আফজাল হুসাইন, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহত্তর টঙ্গী থানার সাবেক আমির, গাজীপুর মহানগরীর শুরা কর্ম পরিষদের সম্মানিত সদস্য বর্ষিয়ান জননেতা মাওলানা গোলামুল কুদ্দুস, উপস্থিত আছেন মহানগরীর শুরা কর্ম পরিষদের সদস্য জননেতা জনাবে এইচ.এম. এরফানুল হক সহ নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাই এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গত 15.5 বছর আমাদের উপর তথা আমাদের এই ভূখণ্ডের উপর, বাংলাদেশের 18 কোটি মানুষের উপর যে আওয়ামী ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো দেখে বসেছিল, তার এই 15.5 বছর এমন কোন অন্যায়, এমন কোন অপকর্ম, এমন কোন দুষ্কর্ম নাই যেটা তারা করে নাই। তারা গুম, খুন, হত্যা মামলা, দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, এমনকি ভূমি দখলের কাজ পর্যন্ত তারা করেছে। আজকে আমরা যে ভূমিতে বসে আমাদের কর্মী সমাবেশ করেছি, তারা আমাদের এই ভূমিটুকু তারা দখল করে নিয়েছিল। এই ভূমি আমাদের সংগঠনের রক্ত ঝরা পয়সা দিয়ে এই জমি কিনা ছিল। সেই জমিটুকু তারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী বাহিনী দিয়ে এই জমিটা তারা দখল করে নিয়েছিল। গতকাল আলহামদুলিল্লাহ সেই ভূমিদস্যুদের কাছ থেকে আমরা জমি উদ্ধার করেছি। আমাদের নেতৃবৃন্দকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের জনশক্তিকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা যারা এই ভূমিকালকে উদ্ধার করেছি, বিভিন্ন ভাবে ফোন করে আমাদের জনশক্তিকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, 15.5 বছর আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে, আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে, আমাদের উপর যে জুলুম করা হয়েছে, আমাদেরকে এই দেশের মাটি থেকে উৎখাত করার যে
জনশক্তিকে হুমকি দিচ্ছেন, জিডি করবেন, মামলা করবেন। আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, গত 5ই আগস্ট এই গাজীপুরে 31 জন শহীদের রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। এই 31 জন শহীদের বিনিময়ে 31টি হত্যা মামলা করা হবে। তারা আমাদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি এই দেশে শান্তিতে বসবাস করতে চান, যদি নিরাপত্তার সাথে বসবাস করতে চান, আমাদের এই জমির দিকে আর আঙ্গুল তুলে তাকানোর দুঃসাহস করবেন না। যদি করেন, 31টি হত্যা মামলা কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্মানিত ভাইরা, আমরা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই দেশের মাটি থেকে আমাদের উৎখাত করে ষড়যন্ত্র করেছিল, যারা এই দেশের মাটি থেকে ইসলাম, ইসলামী আদর্শ, ইসলামী তাহজিব তামাদ্দুনকে উৎখাত করা ষড়যন্ত্র করেছিল, আজকে তারা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আজকে ইঁদুরের গর্ত পর্যন্ত তাদেরকে সংকুচিত করে দিয়েছে। আজকে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে সেদিন খুব বেশি দূরে নয়, সেদিন খুব নিকটে, যেদিন এই আওয়ামী লীগ, এই যুবলীগ, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা পালাবার জন্য যদি কোনো গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে, সেই গাছ দেখে আমাদেরকে দেখিয়ে দেবে এই গাছের আড়ালে আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগের সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে, এদেরকে গ্রেফতার করে নিয়ে যান। সম্মানিত ভাইরা, আমরা শান্তি প্রিয় দল বাংলাদেশ জামায়াত ইসলামী সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না, লুটতরাজে বিশ্বাস করে না, দুর্নীতিতে বিশ্বাস করে না, দখলদারিত্বে বিশ্বাস করে না। কিন্তু আমাদেরকে নিয়ে কেউ যদি খেলা খেলতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করব না। এদেরকে প্রতিহত করার জন্য আমাদের জনশক্তিরা বুকের রক্ত ঢেলে দিতে সদা প্রস্তুত আছে। সুতরাং যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছেন, আমাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা শান্ত হয়ে যান, ভালো হয়ে যান, আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব। কিন্তু আমাদেরকে যদি নাড়া দেন, তাহলে আমরা সর্বশক্তি নিয়ে আপনাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে এই গত 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটি শোষণ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভালোবাসা নিয়ে, এদেশের মানুষের সমর্থন নিয়ে, এদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে আল কোরআনের রাজত্ব কায়েম করে সমাজের সুষম ইনসাফ ভিত্তিক সমাজ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আজ থেকে প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা বাড়িতে, প্রতিটা ব্যক্তির কাছে জামাত ইসলামীর এই উদাত্ত আহ্বান মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون। সম্মানিত উপস্থিতি, কর্মী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক টঙ্গীর আমির, টঙ্গী থানার আমির, মহানগরীর শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলামুল কুদ্দুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রায় 1.5 যুগ পরে খোলা ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সকলে আমরা পড়ছি কালেমাতুল চোখর আলহামদুলিল্লাহ। আমার যৌবনকালে এই এলাকায় সমাবেশে বক্তব্য রেখেছিলাম, আর এখন বৃদ্ধ বয়সে এসেছি, যুবকদের থেকে আমরা কথা শুনবো। তবে আমি 2-1টি কথা আপনাদেরকে বলি। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকের এই সংক্ষিপ্ত সময়ের নোটিশে বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার উদ্যোগে এই কর্মী সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দিনী ভাইয়েরা, সে স্বাধীনতা সংগ্রামের পরে আওয়ামী লীগ মনে করেছিল স্বাধীনতা শুধু তারাই এনেছিল, অথচ বাংলাদেশ জামাত ইসলামীর আমির যিনি ছিলেন তিনি বলেছিলেন আমাদেরকে শিয়ালের মুখ থেকে বাঘের মুখে ছেড়ে দিও না। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেমিক না আওয়ামী লীগ দেশপ্রেমিক? হাজারে হাজারে কোটি টাকা, বাংলাদেশের কোটি টাকা পাচার করে সে কানাডা বেগম পাড়াতে তারা বাড়ি করেছে, এরা দেশপ্রেমিক। অথচ এই 16-17 বছর বাংলাদেশ জামাতে ইসলামী টিকে আছে, আর তারা কিন্তু একটি ঘন্টাও টিকতে পারেনি। এই শুকরিয়া আল্লাহর, এই শুকরিয়া আল্লাহর। এই শুকরিয়া আমরা করব আমাদের কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে। যে আয়াতখানি আপনাদের সামনে পেশ করেছি, রব্বুল আলামিন এখানে বলেন, আমি তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছেন, রাসূল যে দিনকে, যে কোরআনকে তার আল্লাহর জমিনে বিজয়ী বেশে রেখে গেছেন, তিনি বলেছেন আমি এই সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। নবীর এই দায়িত্ব উম্মত মুহাম্মদিয়ার উপরে অর্পণ করে দিয়েছেন, আমাদের প্রত্যেকের উপরে এই দায়িত্ব অর্পণ করে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই নবী রেখে যাওয়া এই দায়িত্ব আমাদেরকে আঞ্জাম দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের যুবক ছেলেরা, আমাদের ভাইয়েরা, জনগণ যে শাহাদাত বরণ করেছে, তাদের শাহাদাতের শুকরিয়া আদায় করা হবে। আর যারা এখনো আহত আছে তাদের সুস্বাস্থ্য কামনার জন্য আল্লাহর কাছে আমরা সকলে কায়েমনোবাক্যে দোয়া করি এবং সবসময় আমরা তাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। এটাই আমাদের শুকরিয়া আদায় হবে। আর বিশেষ করে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আমরা যদি কাজ করি তাহলে শুকরিয়া আদায় হবে, নচেৎ কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। তো রব্বুল আলামিন আমাদেরকে আমরা যেই কথাগুলি বিভিন্ন বাইরের মুখ থেকে আমরা শুনলাম, এগুলি আমরা মনে রেখে কাজে পরিণত করার জন্য চেষ্টা করব। আনন্দে যদি আমরা গা ভাসিয়ে দেই, রব্বুল আলামিন কিন্তু এই নিয়ামত হয়তো উঠিয়ে দিয়ে যেতে পারেন। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে রব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। কাজেই এই নিয়ামতের শুকরিয়া হবে আমাদের কাজের মাধ্যমে, ঘরে ঘরে জনে জনে আমরা ইসলামের দাওয়াত দিয়ে, একামতে দ্বীনের দাওয়াত দিয়ে এই শুকরিয়া আদায় করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলন শহীদ ঈদগাহ, বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় ঠিকানা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, গাজীপুর মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক, শত শত মামলায় জর্জরিত মজলুম জননেতা মোহাম্মদ আফজাল হুসাইন। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আফজাল হুসাইন।
শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব এবং পশ্চিম কর্তৃক আয়োজিত সংক্ষিপ্ত সময়ের নোটিশে আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, টঙ্গী পশ্চিম থানার সম্মানিত আমির, জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত শুরা সদস্য জনাব নিয়ামতুল্লাহ শাকের, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত কর্ম পরিষদের অন্যতম সদস্য, প্রাক্তন ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরের কর্ম পরিষদ সদস্য প্রবীণ জননেতা মাওলানা গোলামুল কুদ্দুস, উপস্থিত আছেন কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব AHM ইরফানুল হক, অন্য থানা নেতৃবৃন্দ, কর্ম পরিষদের সদস্যবৃন্দ, সমবেত কর্মী ভাইরা, সাধারণ জনতা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশের শুরুতে আমাদের মুক্তি আন্দোলন 5 তারিখের আগে জুলাই মাসে যে সমস্ত আমাদের তাজা তরুণ ভাইরা শাহাদত বরণ করেছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের এই বিগত সময়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাত ইসলামীর রাহবার, জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী সহ যত নেতৃবৃন্দ শাহাদত বরণ করেছে তাদেরকে আমরা আজকের এই কর্মী সমাবেশ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ধিক্কার জানাচ্ছি বিগত সময়ে যারা বাংলাদেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল তাদেরকে, যারা বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি কনস্ট্রাকটিভ সংগঠনকে, দেশপ্রেমিক সংগঠনকে, দেশপ্রেমিক জনতাকে জঙ্গি উপাধি দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, সেই চক্রান্ত করতে চেয়েছিল, করেছিল, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই দেশের মানুষ তাদেরকে 5 তারিখে জীবনের তরে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। আর বাংলাদেশের বুকে তারা ইনশাআল্লাহ ফিরতে পারবে না। সম্মানিত ভাইরা, আমরা এই দেশকে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। এদেশে আমরা রক্ত দিতে শিখেছি, রক্ত দিব ইনশাআল্লাহ। জীবনের শেষ রক্তবিন্দু আমরা রাজপথে বিলিয়ে দিতে শিখেছি, ইনশাআল্লাহ আমরা রক্ত দিব। সম্মানিত ভাইরা, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এদেশের জনতাকে আশ্বস্ত করতে চাই, বিশেষ করে টঙ্গীর জনতাকে আশ্বস্ত করতে চাই, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে বরণ করেছে, তাদের শাহাদতের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এখানে এই সমাবেশ করছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। সংগ্রামী ভাইরা, আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, আপনারা প্রস্তুত থাকুন এদেশের মানুষের খেদমত করার জন্য। আজকে আমরা যে ভূমিতে আজকে আমরা এই সমাবেশ করছি, এই ভূমিতে ইনশাআল্লাহ ইসলামের মার্কাজ প্রতিষ্ঠিত হবে। এখানে টঙ্গীর আমরা উদ্দিন করব। এই জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করছেন তাদের চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব। যদি চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ না হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা এটার জবাব পাবেন। আপনারা যারা মুরব্বী তারা এই দেশ ছেড়ে পালিয়েছে, আপনারা কাদের কাছে আশ্রয় নেবেন? আশ্রয় নেওয়ার কোন জায়গা ইনশাআল্লাহ আপনারা পাবেন না। সংগ্রামী ভাইরা, বাংলাদেশ আজ উন্মুক্ত হয়েছে, বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা আমরা পেয়েছি। বাংলার প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে টঙ্গীর প্রতি
হবে। মানুষকে জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাতে হবে। আজকে রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যে, টেলিফোনে বিভিন্ন ভাবে আমাদেরকে বলা হচ্ছে যে আমি জামাত ইসলামী করতে চাই। তাদেরকে জামাত ইসলামীর পতাকা তলে সমবেত করে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার দ্বারকে উন্মুক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা, তবে সাবধান থাকতে হবে। যারা আওয়ামী লীগের সন্ত্রাসী, যারা ফেসিবাদের দোসর, যারা অস্ত্র উঁচিয়ে আমাদের ভাইদেরকে শাহাদত করেছে, তাদের কোনো ক্ষমা নাই নাই না। তারা বিচারের মুখোমুখি হবে, হতেই হবে তাদেরকে। আল্লাহর বিচার বড় মারাত্মক। সেই জন্য বাড়াবাড়ি পরিহার করে শান্তির পথে সবাইকে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ। অনেক কম সময়ের নোটিশে আপনারা এসেছেন এবং কষ্ট সহ্য করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পশ্চিম থানার সম্মানিত আমির জননেতা জনাব নিয়ামতুল্লাহ শাকির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অসংখ্য শহীদের রক্তে ভেজা সংগঠন, এদেশের পথহারা দিক খারাপ, মজলুম জনতার প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব পশ্চিম থানার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, গাজীপুর মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব আফজাল হোসেন, মঞ্চে উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত শহীদ কাফেলার প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দীর্ঘ 16টি বছর পর, আওয়ামী জুলুমতন্ত্রের বিদায়ের পর, স্বৈরতন্ত্রের বিদায়ের পর উন্মুক্ত ময়দানে কর্মী সমাবেশে মিলিত হতে পেরেছি। এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণবিপ্লবের পর যখন আইনগর সৃষ্টিকারী 56,000 বর্গ মাইলকে একটি কারাগারে পরিণতকারী আওয়ামী স্বৈরাচার সরকার জনতার রোষানলে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তখন এদেশের কিছু কুচক্রী মহল এখনো ষড়যন্ত্র করছে, এখনো স্বপ্ন দেখছে শেখ হাসিনা রাতের আধারে স্বপ্ন যুগে বাংলাদেশে হাজির হয়ে গেছে। আমরা বলতে চাই, তোমরা 16টি বছর আমাদেরকে নির্যাতন করেছ, বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছ। মানুষ, সহস্রাধিক অধিক মানুষের রক্তের বিনিময়ে 24-এর স্বাধীনতা অর্জন করেছে। হাজার হাজার ছাত্র জনতা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমরা হসপিটালে দেখাচ্ছি, আমাদের আমিরুল জামাত হসপিটালে যখন হাত হারান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জিজ্ঞাসা করেছে, বাবা তুমি হাত হারিয়েছ, তোমার অনুভূতি জানতে চাই। ছাত্র জনতা বলেছেন, চাচা আমি হাত হারিয়েছি তো কি হয়েছে, এ দেশটা তো স্বাধীন হয়েছে, আমরা তো মুক্তি পেয়েছি। যদি প্রয়োজন হয় আমি আরেকটি হাত দিতে নিজেকে প্রস্তুত করে রেখেছি। সুতরাং যে জাতি রক্ত দিতে শিখেছে, যে জাতি জীবন দিতে শিখেছে, কোন স্বৈরতন্ত্র, কোন স্বৈরাচার, কোন ষড়যন্ত্র এই জাতিকে আর পরাধীন করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা দখলদারিত্ব করেছেন,
এখনো তারা চাঁদাবাজি করছেন। আজকে বাজার কমিটি, আজকে গার্মেন্ট ব্যবসায়ীদের কাছে গিয়ে চাঁদাবাজি করছেন। তাদেরকেও সাবধান করে দিতে চাই, ছাত্র জনতাদের স্বাধীন করেছে, কোন দল স্বাধীন করে নাই। সুতরাং কোন দলীয় পরিচয় কোথাও যদি চাঁদাবাজি করতে কেউ যায়, জনতাকে সাথে নিয়ে তাদেরকে আটকিয়ে প্রশাসনকে খবর দিবেন, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, জামাত ইসলামের কর্মীরা মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, আমাদেরকে নিঃশেষ করতে পারেন নাই। আল্লাহর ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকারে চক্রান্ত ষড়যন্ত্র দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, তিনি তার নূরকে প্রজ্বলিত করবেন। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যাব। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জীবন দিয়ে হলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কখনো দাঁড়াবো না থমকে, আমাদের লহু জড়াবো, উত্তপ্ত হবে বাংলার প্রতিটি জনপদ, লাখ মুজাহিদ মোরা লড়ব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ। আজকের এই কর্মী সমাবেশে অল্প সময়ের নোটিশে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ যারা এসে আমাদের এই সমাবেশকে অলঙ্কিত করেছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমাদের কর্মসূচি আজকের এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা রয়েছেন, বিভিন্ন ইন্টেলিজেন্ট বাহিনীর লোকেরা রয়েছেন। আমরা আমাদের সমাবেশের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি।